আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আর বরাবরের মতো আমি সবাইকে সাপোর্ট করে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমি সকালে ব্লগটা শুরু করেছি। চা খেয়ে নিচ্ছি, নাস্তা করেছি। তো আজকে আমার বাবার বাড়ি থেকে আমার ভাই আসবে বলেছে। তো চেষ্টা করছি মানে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নেওয়ার জন্যে। তো আজকে সামুদ্রিক ছোট মাছ, তারপরে সবজি, মুসুর ডাল দিয়ে আবার মিষ্টি কুমড়া ভাজি আর মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা তো আমার রান্না করতেই হবে, যেহেতু আমার মেয়ে পছন্দ করবে, ও মাছ খাবে না, আর আমার ভাই আসবে বলেছে। এটা আমার প্রায় প্রতিদিন রান্না করা হয়। তাই এদিকে আমি সামুদ্রিক ছোট মাছটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো আসলে বাবা মায়ের ভালোবাসা, বাবা মা যতদিন বেঁচে থাকবে ততদিন ভালোবাসাগুলো থাকবে। তো আমার ভাই এসেছে আসলে মূলত মানে তার ভাগ্নিদেরকে দেখার জন্যে প্রায় এই সময় আসে। আর যেহেতু এখানে একটা মেলা হবে, তো সে উদ্দেশ্য করেও মানে এসেছে। তো মায়েদের ভালোবাসাগুলো হচ্ছে এমনই, আপনি হাজার বলেন যে কিছু পাঠাবে মানে দিবে না, তারপরেও কিন্তু মানে কোনো না কোনো উপায়ে মারা চায় সন্তানদেরকে একটু দেখে আসুক তারা কি কেমন আছে। তো সন্তান হাজার ভালো অবস্থানে থাকুক, মায়েদের মনই হচ্ছে এমন। তো আমি ভাই বোনের ভালোবাসাগুলোই হচ্ছে মানে আলাদা একটা মানে কি বলবো, অনেক মানে মায়া থাকে ভালোবাসাগুলোতে। কারণ যতদিন পর্যন্ত প্রজন্ম থেকে প্রজন্ম থাকবে, বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই ভালোবাসার শেষ কখনোই হবে না। তো আল্লাহ পৃথিবীর সকল বাবা মা ভাই বোনদেরকে ভালো রাখুক, এই দোয়া করি। তো আমি চাচ্ছিলাম তাড়াতাড়ি রান্নাটা শেষ করার জন্য, কারণ আজকে অনেক কাজ আছে, সেটা আপনারা ভিডিওতে দেখবেন। আসলে বলে না, সব কাজ যখন হয়, কাজ যখন থাকে, সেদিন দেখবেন অনেক কাজ একসাথে বের হয়ে যায়, এটাই স্বাভাবিক। আবার যখন দেখবেন একবারে কাজ নেই, তখন সারাদিনেও আপনি কোনো কাজ খুঁজে পাবেন না। তো আসলে সংসারে কাজ থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি এদিকে মানে সামুদ্রিক যে ছোট মাছ, সেটাকে মেখে বসিয়ে দিব। আলু এবং টমেটো ফালি করে কেটে নিয়েছিলাম আমি। আর হচ্ছে এটা আমি একেবারে ভালো করে মেখে মানে বসিয়ে দিব। আর এভাবে আমার কাছে সামুদ্রিক মাছ বলেন, ছোট মাছ বলেন, এভাবেই খেতে ভালো লাগে। আমার পার্সোনাল অপিনিয়ন বলতে পারেন। এক একজনের রান্নার ধরন, এক একজনের রান্নার খাবার এক এক অঞ্চলে এক এক টাইপের হবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকের রান্নার একই রকম হবে এমন কোনো কথা নেই। তো আমি আমার স্টাইলে রান্নাটা করে নিচ্ছিলাম। তো আপনাদের মতামত কিন্তু জানাবেন। আমি এদিকে হচ্ছে কাঁচামরিচ দিয়েছি আর একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। তো যখন দেখবেন বাবার বাড়ি থেকে কেউ আসবে বলে, তখন মনটা কতই না খুশি হয়ে যায়, তাই না আপুরা? এটাই হচ্ছে মেয়েদের মন, এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো তখন দেখবেন আলাদা একটা ভালো লাগা কাজ করে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সবাই, আল্লাহ পৃথিবীর সকল মানুষদেরকে সুখে শান্তিতে রাখুক, এই দোয়াটাই করি। আর এদিকে আমি একে একে সব মশলা দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি। আর ভিডিওর মাঝখানে যা বলতে চাই, যারা আমাকে সাপোর্ট করছেন, আমাকে অনুপ্রাণিত করছেন, তাদের প্রত্যেককে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের সাপোর্টের কারণেই আমি আরও বেশি সাহস পাই যে না, আমিও তো কিছু পারি, আমিও কিছু করতে পারবো, ইনশাল্লাহ আমাকে দিয়েও কিছু হবে, এটা মানে একটা সাহস যোগায়। তো প্রতিটা মানুষ দেখবেন, আপনি যখন কারোর জন্য ভালোটা করবেন, ভালোটা চিন্তা করবেন, এটার ফিডব্যাক হিসেবে আপনি ভালোটাই কিন্তু ফল হিসেবে পাবেন। ভালো অন্যের জন্য যখন ভালো করবেন, তখন এই ভালো ফলটা কিন্তু নিজের উপরেও আসে। সেটা বলেন খারাপ অথবা ভালো, যেটাই হোক, দুটোর ফিডব্যাক আপনি আপনার জীবনে ফেরত পাবেন, এটা কিন্তু বাস্তবতা। তো বাস্তবতা থেকে কখনোই কেউ মুখ সরাতে পারে না। তো আমি এদিকে মাছটাকে বসিয়ে এবার আমি মুরগিটাকেও বসিয়ে দিচ্ছি, যত দ্রুত করা যায় আর কি কাজ। তো আমি মুরগির মাংসের যে মশলাটা কষানো, সেটাও মানে কষিয়ে নিচ্ছিলাম।
আর আমার ভিডিওতে আপনারা সবসময় দেখেন আমি মুরগির মাংসটাকে প্রায় সময় মানে এক এক সময় এক এক রকমের রান্না করার চেষ্টা করি, কারণ ব্রয়লার মুরগি সবসময় একই টাইপের খেতে ভালো লাগে না। কখনো ফ্রাই, কখনো চাইনিজ স্টাইল, কখনো বা কষা ভুনা, এভাবেই চেষ্টা করি। আর আমার রান্না বান্না শেষ করে আমার যে প্রতিদিনের কাজ, আমি চুলা পরিষ্কার করা সেটাও করে নিয়েছি। এটা করতে পারলেই আমি শান্তি পাই, নিচ থেকে মন থেকে একটা আলাদা প্রশান্তি এনে দেয়। তো আমি বরাবরের মতো এক সাইড পরিষ্কার করে আর অন্য সাইডটা মানে তারপরে পরিষ্কার করে নিই। এক পাশে আমার মুরগিটা হচ্ছিল আর আমি এদিকে পরিষ্কার করে তারপরে মিষ্টি কুমড়া ভাজিটাকেও কিন্তু বসিয়ে দিব। আর আমি যেহেতু এটা খাবারের পরের মানে ভয়েস ওভার দিচ্ছি, তো মিষ্টি কুমড়া ভাজি কিন্তু অসাধারণ মজা হয়েছিল। আমার কাছে ভাজিই বেশি মজা লাগে রান্নার চেয়ে। তো আমার চুলা পরিষ্কার শেষ, দেখেন একেবারে টিপটপ হয়ে গেছে আর আমি মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে দিয়েছি। তো এদিকে মুরগির মাংসটা মানে কষানো হচ্ছে। আর আমি সব খাবারে একটু ধনেপাতা পছন্দ করি, যার যার পছন্দ। আর এদিকে আমার যে মানে সিঙ্ক, এটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছিলাম ভালো করে। কাজ শেষে এগুলাই হচ্ছে মেয়েদের জীবনের রুটিন বলতে পারেন। আর এই দেখেন আমার মিষ্টি কুমড়া ভাজির কালারটা কি সুন্দর হয়েছে, তাই না আপনারা? অবশ্যই কিন্তু জানাবেন। মাংস রান্না প্রায় হয়ে গেছে। তো এদিকে আবার আজকে কিছু মরিচ মশলা, হলুদ, ধনিয়া গুঁড়া এগুলো প্রায় শেষের দিকে, তো শেষ হওয়ার আগে চেষ্টা করি এগুলো মানে চূড়ানোর জন্য, মানে ভালো করে ওই কলঘরে যে মানে চূড়াতে দেওয়া হয়। তো এদিকে সব দেখেন ধুয়ে ধুয়ে রেখেছে আমার শাশুড়ি আম্মু, এগুলো ধুয়েছে। আমি রান্না করছিলাম তো উনি এগুলো ধুয়েছে, ধুয়ে আবার আমি ওনাকে এগুলো ছাদে তুলে দিব, মানে ছাদে এগুলো শুকাতে দিব। এখানে সব ধোয়া শেষ। তারপরে হচ্ছে এই যে হলুদ, এগুলা যদি আপনি মানে অনেক দিনের জন্য একেবারে 6-7 মাসের জন্য একেবারে চুরাতে পারেন মানে দোকানে নিয়ে, তাহলে কিন্তু অনেক দিন যায় আর নিশ্চিন্তে থাকা যায়। এগুলা কিনে কিনে খাওয়া আমার কাছে পছন্দ না। আর আমি ছাদে যাচ্ছি এগুলো আমার শাশুড়ি আম্মুকে দেওয়ার জন্য। আর এদিকে দেখেন আমার হেল্পিং হ্যান্ড কাপড় শুকাতে দিয়ে গেছে, সকালেই দিয়ে যায় এগুলো 8টা-9টার মধ্যে। আর গতকালকে ছাদটাকে পরিষ্কার করা হয়েছে হেল্পিং হ্যান্ড দিয়ে, দেখেন ছাদটা একেবারে ক্লিন। তো যেহেতু গাছ আছে অনেক পাতা পড়ে, আর আমি এখন চারতলায় চলে এসেছি, এই যে শুকানো হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এগুলো শুকাতে থাক। আর এদিকে বিকেলে আমার ভাই চলে এসেছে আর সে নিয়ে এসেছে পেঁপে। মায়ের ভালোবাসা এমনই, মারা হাজার নিষেধ করলেও কিন্তু জিনিস মানে নিষেধ শুনতে চায় না। তো অনেকে বলবেন কেন এইসব কেন দিচ্ছে, দিতে হচ্ছে, মারা এমনই। মাদেরকে আপনি হাজার নিষেধ করেন, মেয়ে হাজার ভালো থাকুক তারপরেও তারা একটু একটু করে সব কিছুই দিবে। আমার মা এগুলাই যে এগুলোকে আমাদের অঞ্চলে বলে করই ভাজা, তো এটা পাঠিয়েছে। আর টিফিন ক্যারিতে কি দিয়েছে দেখেন, এখানে ছিল পুলি পিঠা, তারপরে চনা বুট, পেঁপে, আঙ্গুর। তো সব কিছু নিয়ে আমার ভাই দেখতে এসেছে। তো ভালোবাসাগুলো হচ্ছে এমনই, মায়ের ভালোবাসা যতদিন থাকবে, বাবা মা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, ভাই বোন যতদিন থাকবে, এই ভালোবাসাগুলো ততদিন থাকবে। কে কে আমার সাথে একমত অবশ্যই জানাবেন। আর এই যে আমি সবগুলো বের করে নিচ্ছিলাম, তারপরে সবাই সবাই একসাথে মিলে খেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।